Tabakoshi, an excellent tea village near Mirik. প্রকৃতির কোলে পাহাড়ের সুনিবিড় সান্নিধ্যে দুদিনের ছুটি কাটাতে চাইলে অবশ্যই পছন্দের তালিকায় তাবাকুশিকে রাখতে পারো। দার্জিলিং থেকে ৩২-৩৩ কিলোমিটার দূরত্বে ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রাম তাবাকুশি। 19 মে 2024 সন্ধেবেলা আমরা তাবাকুশি পৌঁছেছিলাম। সেটা আমি আগের ব্লগেই বলেছি। টি ভিলেজের সন্ধে নামতেই আর এক ছবি। দূরে পাহাড়ের গায়ে অসংখ্য আলোকবিন্দু ফুটে উঠল, আর তার মাঝে উজ্জ্বল হয়ে উঠল আমাদের হোমস্টে। তাবাকুশি তো শহর নয়, গ্রাম, তাই দার্জিলিংয়ের মতো ঝলমলে এখানকার রাত নয়, কিন্তু এর একটা নিজস্ব ডাইমেনশন আছে, সেটা জাস্ট ফিল করা যায়। হোমস্টেটার চারিদিকে ঘর আর মাঝখানে একটা বারান্দা মতো বসার জায়গা আছে। সন্ধেবেলায় সেখানে আবছা আলোয় বসে আমরা মোমো, ফ্রেঞ্চ ফ্রাই আর কফি খাচ্ছিলাম। এখানে আমার একটা সিঙ্গেল রুম পেয়েছিলাম। সেটা ছোট বাট কোজি। চলো সেটা একবার তোমাদের ঘুরে দেখিয়ে দিই। দেয়ালগুলো সব কাঠের, সুন্দর সুন্দর সব ছবি লাগানো, আলো টালো সব ভালো ছিল। পর্দা সব নতুন এবং ক্লিন, পরিষ্কার। টয়লেট ছিল একটা, যদিও ছোট, কিন্তু সেটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বিছানা সুন্দর ছিল, এক্সট্রা পিলো ছিল, ব্যাগ ট্যাগ রাখার যথেষ্ট জায়গা ছিল। 20th মে মর্নিং। ঘুম ভাঙল যখন সকালের আলো ঝলমল করছে। সময় 6:30 হবে। সাজানো গোছানো টি ভিলেজ হোমস্টে। এই ঘরটা ছিল আমাদের ডাইনিং রুম। এই সামনের যে ঘরটা, এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। পাখির ডাক আর মোরগের ডাক মিলেমিশে সকাল একদম সতেজ। গুড মর্নিং। गुड मॉर्निंग चाय दूध चाय लाल चाय लाल चाय बिना शुगर। চা খেয়েই মোবাইল নিয়ে একাই বেরিয়ে পড়লাম রাস্তায়। প্রকৃতির এই সজীবতা, এই সৌন্দর্য একাই সবচেয়ে ভালো উপলব্ধি করা যায়। সুন্দর নির্জন রাস্তা দিয়ে একা হাঁটতে হাঁটতে অনেক দিন আগে স্কুলে পড়া উইলিয়াম কপারের দুটো লাইন মনে পড়ে গেল। I am the monarch of all I survey. My right there is none to dispute. পথের প্রতিটি বাঁক সুন্দর। আমাদের হোমস্টের খুব কাছেই একটা স্কুলও রয়েছে, আর হোমস্টের ঠিক উল্টো দিকেই রয়েছে একটা সুন্দর মন্দির। Once again, I have to thank AP Travels আমাদের এমন সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। অনেক দূর থেকেই রংভং নদীর আওয়াজ শুনতে পাওয়া যায়। অনেকটা ডাউনহিল নেবে তারপরে নদীর একেবারে সামনে পৌঁছলাম। তারপর তাড়াতাড়ি হোমস্টেতে ফিরেই চান খাওয়া সেরে বেরিয়ে পড়েছি। যাচ্ছি এখন নেপালের পশুপতি মার্কেটে। রাস্তাটা যে কি অপূর্ব সেটা বলে বোঝাতে পারবো না। সুন্দর একটা রাস্তা পেরিয়ে আমরা নেপালের এন্ট্রি গেটে পৌঁছলাম। এখানে নেপাল আর ভারত দুদেশেরই চেকপোস্ট আর পুলিশ বুথ আছে। আমাদের সব আধার টাধার দেখিয়ে আমরা পশুপতি মার্কেটে ঢুকলাম। এখানে নানা রকমের ফ্যান্সি ইউটেন্সিলস, সুন্দর সুন্দর হ্যান্ডমেড ব্যাগ, অনেক কসমেটিক্স আছে, আর প্রচুর শীতের পোশাক বেশ কম দামে পাওয়া যায়। সারা দুপুর পশুপতি মার্কেটে ঘুরে ঘুরে জিনিসপত্র কিনে বেরিয়ে তারপর আবার সেই সুন্দর রাস্তাটা দিয়ে গোপালের গাড়িতে চেপে টি ভিলেজের দিকে যাত্রা শুরু করলাম। টেম্পারেচারটাও আমরা খুব ফেভারেবল পেয়েছিলাম। গরম তো ছিলই না, আর ঠান্ডাও সেরকম ছিল না।
ফেরার পথেও আবার সেই রংভং নদী, কারণ ওর পাশ দিয়েই টি ভিলেজে ঢুকতে হয়। পাশে একটা দোকানে দাঁড়িয়ে চা খেয়ে সাঁঝ ঢলা সন্ধ্যায় আবার আমরা ঘরে ঢুকলাম। পরের দিন 21 মে গুড মর্নিং ঘোষণা করলো আমার বারান্দায় বসে থাকা এই মোরগটি। তারপর তাবাকশি থেকে চেক আউট করে বেরিয়ে গোপালধারা টি এস্টেটে একটু বিরতি নেওয়া হলো, ওই চাটা খাওয়া এবং চা কেনাকাটির জন্য। যে জায়গায় গাড়ি দাঁড়িয়েছিল সেখানটা ভিড়ে ঠাসা, ওখানে ছবি তোলার কোনো ম্যাটেরিয়াল পাইনি এবার। বদলে গোপালধারার এই যে ছবিগুলো, এইগুলো দেখো, 2018 যখন এখানে এসেছিলাম তখন তুলেছিলাম। জায়গাটা অপূর্ব লেগেছিল আমার। গোপালধারা টি এস্টেটের যতগুলো ছবি এখানে দিলাম, এমনকি এই চায়ের দোকানটির ছবিও সেই তখন 2018তেই তোলা। গোপালধারা টি এস্টেট থেকে বেরিয়ে আসার সময় এই জায়গাটার ভিউ কিন্তু এবারেও বেশ ভালোই পেলাম। কেমন দেখো, সুন্দর না? টি এস্টেট ছাড়িয়ে এসে ঢুকে পড়লাম মিরিকে। অনেকটা নিচে নেমে এসেছি মালুম হচ্ছিল গরমের বাড়বাড়ন্ত দেখে। মিরিক পার্ক এবং লেক প্রায় সবসময়ই ক্রাউডেড থাকে। এখন দুপুরবেলা, মিরিকেও তো দোকানপাট প্রচুর, এখনো অনেক লোকের ভিড়। তাবাকশির শান্ত সৌন্দর্য একটু মিস করছিলাম এখানে। তাও মিরিকেরও নিজস্ব একটা চার্ম আছে। লেকটা খুব সুন্দর, তীর তীর করে বয়ে চলেছে, চারদিকে ফ্লাওয়ার গার্ডেন, দূরে পাইনের বনে ঢাকা পাহাড়। অলটুগেদার বিউটিফুল সিনিক অ্যাটমসফিয়ার। সবাই ছবি টবি তুলতে ব্যস্ত। বোটিংয়ের ফ্যাসিলিটিও আছে এখানে। আরও কিছুটা সময় এখানে কাটাতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু আমাদের তো আবার সেদিন ফেরার তাড়া। তাই দু চোখ ভরে যতটা সম্ভব মিরিককে দেখে নিয়ে আমরা আবার গাড়ির দিকেই পা বাড়ালাম। মিরিকে থাকার জায়গা তো অনেক আছে, কয়েকটা খুব ভালো রেস্টুরেন্টও আছে। তার মধ্যে হোটেল জগজিতে আমরা একবার লাঞ্চ করেছিলাম। অন দ্য ওয়ে টু এনজেপি অর শিলিগুড়ি লাঞ্চ করতে চাইলে এখানটায় করাই যায়, বেশ ভালো। আর এখানটায় আমাদের দাদা বৌদি সন্দীপনদা আর ভারতী দিকে ক্যামেরাবন্দি করে নিলাম। তারপর আবার এদিক ওদিক ঘুরে গাড়িতে এসে বসলাম। শিলিগুড়ি জাংশনে যাব এবার। ওখান থেকেই আমাদের ফেরার ট্রেন ছিল কাঞ্চনকন্যা। এই বন্য পাহাড়ি প্রকৃতি একটু পরেই উধাও হয়ে যাবে চোখের সামনে থেকে। বেড়ানো শেষ হয়ে গেলে আমার এখনো ছোটবেলার মতোই মন খারাপ হয়। সেজন্য বেশি দিন ঘরে থাকতে পারবো না। আবার বেরোবো, আবার যেমন পারি ব্লগ তৈরি করব তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ব্লগ যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, তাই না? তোমাদের সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক আমাকে অনেক উৎসাহ দেয় আবার নতুন ব্লগ তৈরি করার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো সবাই, বাই।